আল্লাহর নামে যিনি আমাদেরকে পাঠিয়েছেন এই সুন্দর ত্রিভুবনে, এই সুন্দর ত্রিভুবন যুগের পর যুগ মানুষ তার বসবাসের উপযোগ্য হিসেবে গড়ে তুলেছে। ঠিক তেমনি ভাবে আমরা দাঁড়িয়ে আছি একটা গাছছার বিল নামে খ্যাত, যে গাছছার বিল যেখানে আসলে ভালো হবে না, ভালো হবে প্রায় প্রত্যেকেরই দিল। এই দিল ভালো করার জন্য এই সুন্দর পরিবেশ সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টিকর্তা। এখানে রয়েছে গাছছার বিলের সৌন্দর্য হচ্ছে আম গাছ, যে আম গাছে মুকুল এসেছে, কিছুদিন পর আম আসবে। আর এখানে যে সকল কৃষকরা জমিতে চাষ করে হয়ে যায় হয়রান, এখানে এই আম গাছের বাতাস এবং ঠান্ডা থেকে জুড়ায় তাদের মনোপ্রাণ। সেই মনোপ্রাণ জুড়ানোর পরিপ্রেক্ষিতে এই মনোহরদী অঞ্চলের এই গাছছার বিলের অন্যতম একটি স্থান এবং ভাইরাল স্থান। কারণ এই চতুর্দিক দিয়ে দেখতে পাচ্ছেন সবুজ শ্যামলে ভরপুর এই কৃষি জমি। বছরে দুটি ধান চাষ করা হয়, একটি হচ্ছে আমন ধান চাষ এবং বুড়ো মৌসুমে ইরি ধান চাষ। এখন বুড়ো মৌসুম চলমান এবং ইরি ধান কৃষকরা তাদের স্বপ্ন বপন করেছে। কিছুদিন পরেই এই ধানগুলি পরিপক্ক যখন হবে তখন কৃষক এবং কিষানি এই ধানগুলো তুলবে তাদের ঘরে, এবং ঘরে তোলার পর তাদের মাঝে আসবে আনন্দ এবং নতুন পিঠা পায়েসের উৎসব। অর্থাৎ তাদের আমাদের যে বাতে মাসে বাঙালি, সেই বাতের উৎস হচ্ছে আমাদের এই ধান। আর এই ধান চাষ করা হচ্ছে বাংলাদেশের সর্বত্র অঞ্চলে, যেখানে ধান চাষ করার উপযুক্ত পরিবেশ পরিস্থিতি রয়েছে সেখানে সবাই ধান চাষ করে। কারণ ধানের চাউল বর্তমানে 60 থেকে 70 টাকা কেজি নর্মাল, যেগুলো স্বাভাবিক মানুষরা খায়। আর এই আম গাছটি এই গাছছার বিলের সৌন্দর্য বৃদ্ধি করেছে এই কারণে, এর নিচে পাওয়া যায় আশ্রয়স্থল। এই অঞ্চলে দেখেন আর কোনো গাছ নেই, কত বিশাল পরিসরে কৃষি জমি, এখান থেকেই মূলত এই ছায়া পেয়ে থাকে। আর এই আম গাছটির বয়স প্রায় অনেক বছর দেখতে পাচ্ছেন। আর যখন এই কন্ট্রাক্টর সাহেব করেছিল রাস্তার কাজ, এই গাছটি না কেটেই করেছিল আর সহজ, কারণ এই গাছটি এই এলাকার ঐতিহ্য এবং এই এলাকার জন্য একটি অন্যতম স্থান। আর সাথেই রয়েছে দেখেন ইরি মৌসুমে যে ইরি ক্ষেতে পানি দেওয়া হচ্ছে, সেই মেশিন দিয়ে পানি সেচের ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এই জমিতে। আর ইরি মৌসুমে জমিতে পানি না দিলে কৃষক তার যে কাঙ্ক্ষিত ধান উৎপাদন সেটা হবে না। সেজন্য শুধুমাত্র ইরি মৌসুমে এখানে পানি দিতে হয়। আর বড় মৌসুমে অর্থাৎ আমন মৌসুমে যখন ধান চাষ করা হয় তখন প্রকৃতির নিয়মে যে বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাতের পানি দিয়ে এই অঞ্চলের কৃষকরা তাদের ধান চাষ পরিপূর্ণ হয়। আমাদের সাথে আরো কয়েকজন এসেছে, আমিও তাদের মতামত নেওয়ার চেষ্টা করবো। এবং এই সুন্দর দৃশ্য দেখেন, কয়েকজন কৃষক এখানে কাজ করতেছে ওই যে মনের সুখে। আর এই গাছছার বিলের আম গাছের যে মুকুল এসেছে, সেই মুকুলটা ইতিপূর্বে আপনারা দেখেছেন, কিছুদিন পর এখানে আম হবে এবং এইখান থেকে এই গাছের আম অনেকেই খেয়ে এই পেরে এর নিচে আমের ভর্তা এবং আম খাবে। দেখতে পাচ্ছেন যে আপনারা কৃষকের যে জমিগুলি রয়েছে তা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। কিছুদিন পরে এখানে ধানের যে শীষ, সেই শীষটা ধান থেকে বের হবে। বিশাল পরিসরে এই গাছছার বিল অঞ্চলে চাষ করা হয় শুধুমাত্র ধান। আর ধান চাষ করার ফলে চতুর্দিকটাই কেমন সবুজ শ্যামলে পরিপূর্ণ এবং মনোমুগ্ধকর দৃশ্য। তাই সর্বশেষে আরেকটি একথাই বলতে চাই, গাছছার বিল এখানে আসলে ভালো হবেই আপনার দিল, কারণ এর শান্তিপূর্ণ বাতাস কেড়ে নিবে আপনার মনের আবেশ। ভাই কেমন আছেন? জি ভালো। এই পরিবেশ দেখে আপনার কেমন লাগতেছে একটু বলেন। ধন্যবাদ শামীম ভাই। আসলে বলেন, যে জায়গাটা আছে এই জায়গাটা হচ্ছে গাছুয়া বিল নামক একটা স্থান। এই স্থানটা হচ্ছে এখন তো ভর দুপুর বেলা, পরন্ত বিকাল বেলা এটা একটা ভাইরাল জায়গা, যেখানে অনেক কপতি প্রেমিক প্রেমিকা আর ফ্যামিলি পরিজন নিয়ে সবাই এখানে আড্ডা দেয়। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা কৃষক জমি চাষ করতেছে, যা কৃষকের স্বপ্ন পূরণের লক্ষ্যে কাঙ্ক্ষিত যে ফলাফল পাওয়া যাবে সেই ক্ষেত্রে তারা ধান চাষ করতেছে। আর পাশাপাশি এই যে আম গাছটা দেখতেছেন, এটা দুই পাশে দুইটা রাস্তা আছে, রাস্তার কারণে আম গাছটা যাতে ভাইরাল একটা স্থান, যাতে আম গাছটা না কাটা হয় সেই কারণে আম গাছটা কিন্তু রেখে দিয়েছে। আর বিশেষ কি বলবো, ধন্যবাদ শামীম এবং দয়ালদাকে যে এই সুন্দর একটা পরিবেশে আমাকে এই প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। ধন্যবাদ।
হ্যাঁ দয়ালদা বলেন, আপনার তো বাড়ির আশেপাশে এই স্থান সম্পর্কে আপনি কি জানেন এবং আমাদের কিছু জানান? না, এই স্থানটি অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ। এখানে হচ্ছে বিকালবেলা যাদের গরমের দিন প্রচুর গরম লাগে, এখানে প্রচুর বাতাস দেখতে পাচ্ছেন, প্রচুর বাতাস আমাদের কিন্তু ওই যে উড়ে নিচ্ছে। যাদের প্রচন্ড গরম তারা কিন্তু এখানে চলে আসে, মানে বাতাস খাওয়ার উত্তম জায়গা এখানে। এবং পরিবেশটা অত্যন্ত আনন্দময় পরিবেশ, খুব সুশৃঙ্খল। কিন্তু এখানে যদি একটি হোটেল হতো, রেস্টুরেন্ট হতো, সবাই আরো একটু বেশি খুশি হতো। ঠিক আছে, সেই আশা রইলো। যেহেতু আপনি ব্যবসায়ী, সেই ব্যবসায়ী কথাই উনি চিন্তা করেছে। আসলে ঢেকি সর্গ খেলেও ধান বাড়ে, ঠিক তেমনি ভাবে একজন ব্যবসায়ী তিনি ব্যবসার চিন্তাটা এখানে করেছেন। আর এখানে যেহেতু খুব সুন্দর পরিবেশ, সেই পরিবেশ দেখার জন্য হলো অনেকে আসে। এই মনোহরদী উপজেলার সুকুন্দি ইউনিয়নের এই গাছপার বিলটি থেকে শামীম ওসমান ব্যাপারী, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।